আপনি যদি নিরপেক্ষভাবে বিবেচনা করেন, যেহেতু দুটোই পরিচালনা করার অভিজ্ঞতা আপনার আছে, সিডিপিও করেছেন, লেক্সও করছেন, কোনটিতে বেটার সার্ভিস পাচ্ছে? পার আওয়ার 22 টাকা 19 পয়সা করে পাচ্ছি। ওকে। তো 22 টাকা 19 করে পয়সা করে পাচ্ছে। তো এটা যদি স্টেট এই রেটটা বাড়ায়, হুম তো আমাদেরকেও বাড়াবে, হুম হুম আমরাও কেয়ার গিভারকে ওই রেটটা বাড়িয়ে দেব। যদি আমি বলি যে না আমার প্রতিষ্ঠানে আসেন, আপনাকে আমি বেশি আওয়ার নিয়ে দেব, এটা কমপ্লিটলি একটা মিথ্যার আশ্রয় নেওয়া হবে। আমাদের কমিউনিটিতে একটা কমন ট্রেন্ড হলো যে যিনি হোম কেয়ার নেন তিনি হয়তো তার ছেলে মেয়ে, ছেলের বউ, অর্থাৎ একেবারে নিকট আত্মীয়কে এটি দিয়ে থাকেন জি। সেবার জন্য। এখন যখন লেক্সা পরিচালনা করছেন, সেখানে এসে তারা কি ধরনের সমস্যা ফেস করছেন বলে আপনার কাছে মনে হয়? তারা সমস্যা ফেস করছেন, দেখেন যাদের কেয়ার গিভার নিজের ছেলেমেয়েরা বাপ মাকে দেখাশোনা করেন, তারা পিপিএল এ চলে গেছেন, তারা পিপিএল এর মাধ্যমে আসছেন। আর আমাদের যে সার্ভিসটা, এটা নিজের ছেলে মেয়ে বাপ দিতে মাকে পারবেন না। দেখাশোনা করতে পারবে না। তাই এখন আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সেটা হলো নিজের সন্তানে নিজের বাপ মাকে দেখতে পারবে না। আর যারা এই সুযোগটা খোঁজেন নিজের বাবা মাকে দেখার জন্য, দেখাশোনা করবে, বাবা মার কেয়ার গিভার হবেন, আমার সাজেশন থাকবে তাদেরকে এতটুকু বলবো যে তারা পিপিএল এ চলে যান, এবং তারা অলরেডি পিপিএল এ চলেও গেছে। ওকে। সো যারা পরিবারের সদস্যদের মাধ্যমে সেবা নিতে চান তারা পিপিএল এ যাচ্ছেন, যারা মনে করেন একেবারে পেশাদার প্রশিক্ষণ প্রাপ্ত, যেটা আপনি বলছিলেন যে সেই পিসিএ গুলো তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, কিন্তু জি। অনেক সময় যারা পিপিএল এ আছেন কিংবা সিডিপিএ আছেন তাদের কিন্তু ওই পরিমাণ ট্রেনিং নিয়ে তারা সেবাটা দিচ্ছেন না। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি যদি নিরপেক্ষভাবে বিবেচনা করেন, যেহেতু দুটোই পরিচালনা করার অভিজ্ঞতা আপনার আছে, সিডিপিএ করেছেন, লেক্সও করছেন, কোনটিতে বেটার সার্ভিস পাচ্ছে? দেখুন, পিপিএল এ কি, যেমন আমরা বাঙালি, আমাদের কাস্টমার, আমাদের ক্লায়েন্ট মনে করেন 90% বাংলাদেশি। তা আমাদের সার্ভিসটা এতটুকু সুযোগ সুবিধা পায় পিপিএল থেকে, পিপিএল এর থেকে ভালো একটু সার্ভিস পাচ্ছে। এই ক্ষেত্রে যখন তার ইন্স্যুরেন্সটা, মেডিকেটটা এক্সপায়ার হয়ে যাবে, আমরা 3 মাস আগে তাদেরকে কল করে জানাই যে দেখেন এত তারিখে আপনার মেডিকেট এক্সপায়ার হয়ে যাবে, আপনার বাসায় একটা চিঠি যাবে, আপনি যদি বুঝতে কোনো অসুবিধা হয় যে চিঠিটা নিয়ে আমাদের অফিসে আসবেন, এটা আপনাকে আমরা সহযোগিতা করব। যেটা পিপিএল এর মাধ্যমে ওনারা পাচ্ছেন না। ওকে। আর পিপিএল এর থেকে আমাদের কাছে পার আওয়ারে $2 করে বেশি পাচ্ছেন কেয়ার গিভারে। মানে লেক্সাতে $2 করে কেয়ার গিভাররা বেশি পাচ্ছে। বেশি পাচ্ছেন। আরেকটা কথা আপনাকে আমি বলে নাই, আই এম সরি, জি। আমি সানগ্লাস পরতে হচ্ছে। অনেক হয়তো ভাবতে পারেন যে উনি সানগ্লাস পরে আছে। আমার চোখে ভাই অপারেশন, জি, দোনোটা চোখে জানি। অপারেশন হয়েছে, যার জন্য লাইটের দিকে তাকালে আমার চোখ দিয়ে প্রচুর পানি পড়ে আর একটু দেখতে অসুবিধা হয়, এজন্য আমি এবং এই জন্য সানগ্লাস পরে আপনাকে আমরা আছি। একটা বাড়তি ধন্যবাদ দিচ্ছি যে আপনি শারীরিক এই অসুস্থতা নিয়েও দর্শকদের সুবিধার্থে, বাংলাদেশি কমিউনিটির সুবিধার্থে এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। এবং এমন একটা দিন আমরা কথা বলছি 1 জুলাই আজকে, যেখানে এই স্টেটের এখন ফেডারেল নিয়ম অনুযায়ী এসেনশিয়াল প্ল্যানের আয়ের সীমাটা কমে গিয়েছে, আজকে থেকে এটি কার্যকর হচ্ছে। এই ক্ষেত্রে অনেকেই বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হারাচ্ছেন, কিংবা অনেকে হোম কেয়ারের ক্ষেত্রে কি এটি কোনো প্রভাব ফেলছে? এখনো পড়েনি, তবে আমার মনে হচ্ছে ভবিষ্যতে কিছুটা পরিবর্তন আসবে। হোম কেয়ারটা এখানে এই অবস্থায় আছে, স্টেট ওদের একটা বাজেট আছে, সে বাজেটটা গিয়ে অনেক স্টেট লস করতেছেন। তো আমি এরকমও শুনতেছি, আমাদেরকে এখন তৈরি কোনো নোটিফিকেশন পাঠাননি স্টেট, যে ওনারা নাকি এমএলটিসি করে বন্ধ করে দিয়ে ডাইরেক্ট স্টেট ইন্স্যুরেন্সের মাধ্যমে যেতে হবে। এগুলো শোনা কথা, আমি এখনো শিওর না। তো এখন আমাদের এর কোনো পরিবর্তন আসেনি, আমাদেরকে জানানো হয়নি। তো আমার ধারণা ভবিষ্যতে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। আসলে তখন
এটা আমরা জানিয়ে দেব আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে। আমরা যেটা জানি যে পিসিএ যারা কেয়ার গিভার তাদের সংকট, কর্মী সংকট তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের অর্থাৎ সিটিতে আমরা যেটি দেখছি যে তাদের পার ঘন্টা মজুরি 19.65 এবং স্টেটের অন্য অংশে অর্থাৎ লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার এইসবের বাইরে গিয়ে সেটি 18.65। এই মজুরিতে পিসিএ পর্যাপ্ত আপনারা পাচ্ছেন? লেক্সাস সার্ভিসের জন্য তো আপনাদেরকে বাইরে থেকে নিতে হচ্ছে এখন নতুন করে, সেই কর্মীদেরকে কি পাওয়া যাচ্ছে নাকি এটি ইনকামটা আর একটু বাড়ানো দরকার বলে আপনার কাছে মনে হয়? না, বর্তমানে যেটা পাচ্ছে ওনারা পার আওয়ার 22 টাকা 19 পয়সা করে পাচ্ছে। ওকে, তো 22 টাকা 19 করে পয়সা করে পাচ্ছে। তো এটা যদি স্টেট এর একটা বাড়ায় তা আমাদেরকেও বাড়াবে, আমরাও কেয়ার গিভারকে ওই রেটটা বাড়িয়ে দেব। রাইট। আপাতত যেটা আছে এই 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে এটা 22-19 করা হয়েছে। ওকে, এর গত বছর ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এটা ছিল 2164 করে। ওকে। সো সংকট আছে কিনা, মানে আপনারা পিসিএ পর্যাপ্ত পাচ্ছেন নাকি আপনাদেরকে এইখানে একটি স্ট্রাগল করতে হচ্ছে পাওয়ার জন্য? না, আমাদের স্ট্রাগল করতে হচ্ছে না। যদি কারো যদি কেয়ার গিভার না থাকে, যদি আমাদেরকে বলেন আমাদের পর্যাপ্ত কেয়ার গিভার আছে, আমরা প্রোভাইড করতে পারি। ওকে, অন্তত আমার কাছে, আমার কোম্পানিতে আছে, আমার এনওয়াই হোম কেয়ারে পর্যাপ্ত আছে। ওকে, এটি দর্শকরা আশ্বস্ত হলেন যারা শুনছেন। একেবারে বেসিক যে কোশ্চেনটা এখন আপনার কাছে করতে চাই সেটা হলো, আপনার প্রতিষ্ঠানে এনওয়াই হোম কেয়ার সার্ভিসেসে কেউ যদি লেক্সার সার্ভিস নিতে হয় তাহলে তাকে কোন কোন ডকুমেন্টস এবং কোন কোন ক্রাইটেরিয়ায় তিনি সেবাটা পাবেন? এটা দেখুন, সেবাটা এটা আমার হাতে না। রাইট। যদি কেউ নতুন হোম কেয়ার নিতে চান তখন আমরা এমএলটিসির কাছে তার মেডিকেয়ারটা পাঠাইলে তখন তারা এটা অ্যাসেসমেন্ট করে। ইন্স্যুরেন্স কোম্পানি 2টা অ্যাসেসমেন্ট করে, ফার্স্ট অ্যাসেসমেন্ট এবং সেকেন্ড অ্যাসেসমেন্ট, এবং থার্ড অ্যাসেসমেন্টটা ওই 2 অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে নিউ ইয়র্ক স্টেট নার্সে থার্ড অ্যাসেসমেন্টটা করে তার আওয়ারটা নির্ধারণ করে সে কত ঘন্টা পেতে পারে। আর যদি সে এলিজিবল না হয় তখন তারে ডিনাই করে দেয় নিউ ইয়র্ক স্টেট, যে না, তোমাকে হোম কেয়ার দেওয়া হবে না। এখন কি হোম কেয়ার দেওয়ার ক্ষেত্রে ডিনাইয়ের রেশিওটা বেড়ে গেছে না আগের মতোই আছে? রেশিওটা বাড়ে নাই, আগের মতনই আছে, কিন্তু আওয়ারটা একটু কমে গেছে। দেয়া হচ্ছে কিন্তু আওয়ারটা কম দেওয়া হচ্ছে। আওয়ারটা কম দেওয়া হচ্ছে। কোন কোন বিষয়গুলো বিবেচনা করে তারা আওয়ারটা ঠিক করে, কিংবা কতটুকু পাবেন আপনি, কোন কোন সেবা পাবেন সেগুলো ঠিক করে? সেগুলো ওই অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে সে কি কয়টা মেডিসিন নিচ্ছে, তার কি কি অসুবিধা আছে, সে একা কি শাওয়ার করতে পারেন, বাথরুমে যেতে পারেন না, তার অন্য কোনো প্রবলেম আছে, সেগুলোর উপরে নির্ভর করে নার্স যে এমএলটিসি নার্স যে তাকে অ্যাসেসমেন্ট করে সেটার উপরে নির্ভর করে নিউ ইয়র্ক স্টেট আওয়ারটা নির্ধারণ করে। এখানে আমাদের কোনো হাত নেই। কোনো হোম কেয়ার আমার মতো অন্য অন্য যারা আছেন প্রতিষ্ঠান, আমাদের কারো কোনো এটা হাত নাই। যদি আমি বলি যে না, আমার প্রতিষ্ঠানে আসেন, আপনাকে আমি বেশি আওয়ার নিয়ে দেব, এটা কমপ্লিটলি একটা মিথ্যার আশ্রয় নেওয়া হবে।